মানবদের হারিয়ে যাওয়া সুপার পাওয়ার 12 পর্বের মহা ধারাবাহিকের আজকে পর্ব 3। আজ আমি আপনাদের কাছে এমন একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হয়তো আপনার নিজের সম্পর্কে ধারণাটাই বদলে দিতে পারে। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে আমি আর মিষ্টি খাবো না। সকালটা বেশ সুন্দর গেল, দুপুরেও আপনি নিজের সিদ্ধান্তে অটল রইলেন, কিন্তু সন্ধ্যা নামতেই হঠাৎ মনে হলো আর যদি একটা রসগোল্লা পাওয়া যেত। আপনি নিজেকে বোঝালেন, না আমি তো বলেছি আমি খাবো না। 5 মিনিট পরে একটা খেলে আর কিছু হবে না, অন্যদিন তো 10টা খাই, সারাদিন খাই, আজকে একটা খেলে কিছু হবে না। তারপর একটা খেলেন, একটা খাওয়ার পর আর একটা, এভাবে 2 থেকে 4টে। তারপর বাড়ি ফিরে নিজের উপরই রেগে গেলেন, আমি এত দুর্বল কেন? এই ঘটনাটা ঘটে না বন্ধুরা? আজ পর্যন্ত হয়তো আমরা সবাই এই গল্পটা জানি, কিন্তু আজকের বিজ্ঞান একটা নতুন প্রশ্ন করছে। আচ্ছা, আপনি নিশ্চিত এই ইচ্ছাটা সম্পূর্ণ আপনার নিজের ছিল? ভয় পাবেন না, আমি বলছি না, আপনার ব্যাকটেরিয়ারাই আপনাকে মিষ্টি খাইয়ে দিল। বিষয়টি এত সরল নয়, কিন্তু বিষয়টি তার থেকেও অনেক বেশি আশ্চর্যজনক। বন্ধুরা, আমাদের শরীরে কোটি কোটি অণুজীব বাস করছে, কিন্তু সব অণুজীব একরকম নয়। সহজ ভাষায় বললে ধরুন একটা বড় শহরে অনেক মানুষ থাকে, সেখানে সবাই একই কাজ করে না। কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ কৃষক, কেউ পুলিশ, কেউ আবার অপরাধীও হতে পারে। ঠিক তেমনি আমাদের অন্ত্রেও এমন অনেক অণুজীব আছে যারা আমাদের শরীরের বন্ধু, আবার কিছু অণুজীব আছে সুযোগ পেলে শরীরের সমস্যাও তৈরি করতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমি কখনোই বলবো না ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়া বলে দুইটি স্থির তালিকা আছে, কারণ বাস্তবে বিষয়টি অনেক জটিল। অনেক অণুজীব পরিস্থিতি অনুযায়ী উপকারীও হতে পারে, আবার পরিস্থিতিতে ক্ষতিকরও হতে পারে। তাই আজ আমরা একটা সহজ ভাষা ব্যবহার করব। যে অণুজীব আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাকে আমরা বন্ধু বলবো, আর যারা ভারসাম্য নষ্ট করতে পারে তাদেরকে সমস্যার কারণ হিসেবে দেখব। তাহলে এবার ধরুন আপনি প্রতিদিন অতিরিক্ত চিনি খাচ্ছেন, প্রতিদিন অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যেমন আল্ট্রা প্রসেস ফুড খাচ্ছেন, কৃত্রিম রং, কৃত্রিম স্বাদ, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত পরিশোধিত ময়দা দিনের পর দিন। তখন কি হয়? আপনার অন্ত্রে বসবাসকারী কিছু অণুজীব এই ধরনের খাবার পেয়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আবার যারা শাকসবজি, ফল, প্রাকৃতিক আঁশ মানে ন্যাচারাল ফাইবার যাকে বলা হচ্ছে এগুলো পছন্দ করেন, অর্থাৎ প্রাকৃতিক যে ন্যাচারাল ফাইবার বা ফল বা ভালো খাবার যেগুলো, সেগুলো খেলে ক্ষতিকারক অণুজীবরা ধীরে ধীরে কমে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় ডিসবায়োসিস। সহজ ভাষায় অন্ত্রের অণুজীবদের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিবর্তনের পরে আপনার শরীর কি আগের মতোই থাকবে? উত্তর, সব সময় না। কারণ আজকের গবেষণায় দেখা যাচ্ছে আমাদের অন্ত্রের অণুজীবরা এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে যা স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বিপাকীয় প্রক্রিয়ার সঙ্গে যোগাযোগের ভূমিকা রাখে। এর মানে কি? এর মানে এই নয় যে ব্যাকটেরিয়ারাই আপনার জীবন চালাচ্ছে, বরং আপনার খাদ্যাভ্যাস, আপনার ঘুম, আপনার মানসিক চাপ, আপনার পরিবেশ এবং আপনার অন্ত্রের অণুজীব সবাই মিলে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। এটাই আধুনিক বিজ্ঞানের অবস্থান। তাহলে আজ এই পর্যন্ত জেনে আমরা কি বুঝলাম? যে আমাদের সঠিক ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক চাপকে নিয়ন্ত্রণ, সঠিক পরিবেশের সঙ্গে থাকা এবং অণুজীবের ভারসাম্য, এগুলো যদি সব আমরা ঠিক রাখতে পারি, তাহলে আধুনিক বিজ্ঞানের মত অনুযায়ী আমাদের শরীর এবং মনকে খারাপ দিকে প্রভাবিত করা অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আজকে এই বন্ধু থাক, কারণ হচ্ছে বেশি বড় করলে আপনি বিরক্ত হয়ে যাবেন। এই মহাপর্ব, তার মধ্যে 3টে পর্ব হলো, এখনো 9টি পর্ব বাকি আছে। প্রতিটা পর্বে ধীরে ধীরে আমরা আমাদের অন্ত্রের ভেতরে বা আমাদের শরীরের ভেতরে যে অণুজীবরা বাস করে, আমাদের শরীরের কোষের সংখ্যা
তার চেয়ে অনেকটা বেশি। আমি প্রথম এপিসোডে নিশ্চয়ই বলেছি, আপনারা শুনেছেন, যে আমাদের শরীরে প্রায় 39 ট্রিলিয়ন অর্থাৎ 39 লক্ষ কোটি অণুজীব বাস করে। তার মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, ইস্ট, এরকম অনেক কিছু আছে। তাদেরকে আমরা কি করলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে সহাবস্থান করতে পারে, সেইটা শেখার জন্যে আজকে আমি একা নই, এই যে মহাপর্ব, এই মহাপর্ব চলছে। কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যমে আমি ছোট ছোট ব্যাপারগুলোকে খুলে বেশ গল্পের আকারে বোঝানোটা আমার মনে হয় ভালো লাগে। তা আপনাদের ভালো লাগছে কিনা লিখে জানান, যে সত্যিকারে কিছু শিখতে পারছেন কিনা। যদি আপনাদের কাছে দুর্বোধ্য মনে হয় বা কোনো জায়গায় আমার অ্যাপ্রোচ আপনাদের কাছে খারাপ লেগে থাকে, লিখে জানান, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আর ভালো লেগে থাকলে যারা নতুন দেখলেন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনি লাইক করলে তবে আমি উৎসাহিত হই আরো বেশি, এবং আমি বুঝতে পারবো যে কতজন মানুষের ভালো লাগছে। খারাপ লাগলে ডিসলাইক করুন, আপনার হাতেও তো অধিকার রয়েছে, কিন্তু ভালো লাগলে লাইকটি করবেন। নমস্কার, আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত শরীরের ভেতরের অণুজীব যাদের সঙ্গে আমি বাস করি, আমার সঙ্গে যারা বাস করে, একে অপরের পরিপূরক, এই শরীরের ভারসাম্য রক্ষার কারিগর, তাদের সম্বন্ধে আমাদের জানার দরকার নয় কি? আমার প্রতিবেশী, প্রকৃত প্রতিবেশী, আমরা যেটাকে প্রতিবেশী বলি, তার চাইতেও আত্মীয়, তার চাইতেও আপন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমার সঙ্গে থাকবে, তাদের সম্বন্ধে আমরা কতটুকু জানি, সেটারই ছোট্ট একটা প্রচেষ্টা। নমস্কার।